গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। হ্যাঁ দেখেছো, সকালটা শুরু করলাম গুড মর্নিং দিয়ে। এখন বাজছে 8:20। সকালেরই নালিশ শুনি আগে গুড়িয়ার কাছে। এখানে আসো, বসে বসে শুনবো। ভাই ন্যাংটা, ভাইকে দেখানো যাবে না। বলো কাকা, ভাই আমাকে ঠেলা দিচ্ছে। কেন ঠাড়া দিয়েছো বাবা? আমি ওতে খুলতে গেলে ঠেলা দিচ্ছে। হ্যাঁ, আমি ওতে খুলতে গেছি, মানে ঠেলা দিচ্ছে। কোনটা খুলতে গেছো? আরে ওই ডাঙ্কাটা গলায় ঝুলিয়েছে আর লাগছে আর ও খুলতে গেছে। তুমি কেন ঠেলা দিয়েছো কেন? আমি বকে দেবো। হ্যাঁ, এখন এই ভিডিওর সামনে বকলে না আমার ভিডিওটাই উড়ে যায়, জানো? আমি ভিডিও বন্ধ করে তারপর বকে দেবো, ঠিক আছে? একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। বলো আমাকে ভাই না বকেছে, এই ভাই আমাকে ঠেলা দিছে। বল তুমি আমাকে মারতে গেছো এর উপর। বলো চুটকি ধরতে গেছো এর উপর। বলো আমাকে ভাই ঠেলা দিয়েছে। না, না, ওইগুলো চলে এসছে স্কুল দিয়ে। হ্যালো, স্কুল হয়ে গেল? ব্যাস, এসে গেছে। দুটো তিনটে লাভ দে, তিনটে লাভ দে। বলছে আমার জন্য খাবার এনেছো? দাও, তুমি দাদা না, ভাইকে খাবার দাও। খাবার নিয়ে এসছো তো? আনোনি বাবা? আনিনি বাবা। ঠিক আছে, কি বলে? চকলেট নেবে। ও জানে কোথায় আছে, ওর বর্মার ঘরে আছে। ও হাত দিতে বলে যে হাত পেতেছে। ইস, হ্যাঁ এরকম বসে থাকো তো একটু চুপচাপ বাবা। এটা এরকম বসে থাকো চুপ করে। বলো আমি রাজা। ওই দেখ, আবার আমার গেঞ্জি পরতে হবে। নামো, নামে না তো কি করবো আমি? বাবাকে নিয়ে এসো না, সাইডে যাও বাবা। ভাইরাস যাবে, তুমি নামো। সারা জীবন অন্ধকার তো চারিদিকে ঘর, তো অন্ধকার থাকবে না তো কি থাকবে? লাইট দিতে পারো তো নাকি? দাও গিয়ে কাশ বাজিয়ে দাও। মিমিরে কাশ বাজিয়ে দাও। মিমি কাশ বাজাতে পারে না। পিছন দিয়ে সমান করে আনতে পারি। ঘুরে আসতে বলি। দুজনই কাটবে নাকি একজন? যাও টাটা, টাকলু হয়ে আসো। ওর কি আনন্দ টাকলু হতে। আর আমি বিশ্বাস করো ছোটবেলায় আমার মেয়েরাও চুল কাটাতে পারতো না, জানো তো? মানে আমি চুলের ভক্ত ছোটবেলা থেকে এই পর্যন্ত। একটুখানি আমি প্রত্যেক দিন আমি ওকে বলি কি যে আমার চুলটা বলো না পিছন দিক দিয়ে কেমন হয়েছে। বলতে চায় না, জানো, বলতেই চায় না, কেমন কেমন করে। হ্যাঁ, আমি একটু জানে চুল ভালোবাসি, এই জন্য ছেলের চুল যখন আমি কেটেছি না বুকে এত যন্ত্রণা নিয়ে কেটেছি, কিন্তু কি করবো, কাটতে হবে বলছে বারবার আমাকে তেলিয়ে আমরা বললে তো দোষ, নিজেরা করলে দোষ না। আমরা করলে দোষ। আমি তো তোমার খাবার তো নিজেরা কল খুলে রাখো সেই সব। হাতে ধুইনি এখনো। কে বুঝেছে? এই তো দেখো, এখন হাতে ধুইনি। আমি করছি, আমি করছি, আমি করছি, হ্যাঁ আমি করছি। আমি কিন্তু সানস্ক্রিন মাখছি। ফোনটা ওয়াটারপ্রুফ বলে এরকম করো না তুমি। পয়সা দিয়ে কিনতে হয়েছে, ঠিক আছে? কি বানাতেছে দেখো চুলটা আমার। ওই টিফিন বাড়িটা দেখলে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। দেখাচ্ছি তোমাদেরকে। এই
যে পুরোনো দিনে আমার স্কুলের কথা মনে পড়ে যায়। এই টিফিন বাটিতে আমি স্কুলে টিফিন নিজের হাতে বানিয়ে নিয়ে যেতাম। সকালবেলা বানিয়ে নিয়ে যেতাম, দুপুরবেলা পুরো পাপড় হয়ে যেত, কর হয়ে যেত। মানে নিজে রুটি ভাজতা? পারতাম না তো বানাতে। হ্যাঁ খেতা? হ্যাঁ খেতা? ওইগুলো খেতাম, কি শক্ত। বন্ধুদের দিতা? হ্যাঁ বন্ধুরা ওইটাকে খেতে হবে, একজন পর খেতে পারতো না, আমি নিজেই খেতে পারতাম না, লোকে কি খাবে। কেন কি তখন মা যেত কাজে, বাবা যেত কাজে, দাদারা থাকতো এখানে ওই এদিকে ওদিকে স্কুলে। আমি ওই বলতো যে বাড়ির টিফিনই নিয়ে যেতে হবে। হ্যাঁ তাই সেই বাড়ির টিফিনই নিয়ে যেতাম, নিজে করে আলু ভাজা আর রুটি। তোমাকে একটা লোভনীয় জিনিস দেখাই, আসো আসো। কাছি যে আজকে দুপুরের মেনুটা আজকে এখানেই দেখি। দেখাও দেখি কি আছে। এখানেই দেখি। গরম গরম ভাত আছে, তার সঙ্গে আছে পাট শাক, চিংড়ি মাছ দিয়ে করেছি, এখানে দিয়ে করেছি কুমড়ো ডাল। আসো একদম এসে গেলাম, জুম করে দেখাই। কুমড়ো ডাল। এখানে আছে কুমড়ো ডালটা আমার ভালো লাগে না। আমার পছন্দের শুক্তো। হ্যাঁ শুক্তো। এখান দিয়ে এক জায়গায় সাপ্লাই হয়েছে শুক্তো, তাই কমে গেছে অনেকটা। আর এখানে আছে সর্ষে চিংড়ি। এইটা তো খুব সুন্দর। সর্ষে চিংড়ি আছে, আর একটা জিনিস তোমাদের দাদাভাই খুব পছন্দের, ডিম কষা। ওয়াও, এই দুটো জিনিসই বেশি পছন্দ হলো, চিংড়ি মাছটা আর ওটা। আর বাচ্চাদের খুব ভালো হয়েছে, পেঁপে আলু দিয়ে লেগ পিস। হ্যাঁ এটাও টেস্টি হয়েছে। আজকে দুপুরের মেনু এগুলো। আজকের বাবা মা একসাথে যাবো ছেলেকে আনতে। কই গেল মা? আসুন। এখন তো পড়তে দিয়ে আনতে যাচ্ছি, যখন এরপরে যাবো আমরা, যখন গার্জিয়ান মিটিং হবে তখন। তুমি যাও, আমি যাবো। কত ইয়ং বাবা। আমারে বাবা জন্মের বাবা। ধরবে কেটে এটা। আজকে তো এনার্জি সকালবেলার দিকে ছিল না, কিন্তু যত দিন মানে সময় বাড়ছে, ঠিক হচ্ছে রাত হবে, তারপর আরে ওই যে লেবুর ড্রিঙ্কটা খাওয়ালাম না, দুধটা খাই দিয়েছে। তুই পাগল বলো তো, সবসময় উল্টা পাল্টা কাম। হারেন দে। আমি চলে যাবো, আমি যাবো না। চলেই যাও, এই কখন চলে কিন্তু অসভ্য একটা লোক। আমি কিন্তু আর উঠবো না, এবার নকশা করবো। ধরো ক্যামেরা ধরো। বাবা বাড়ি যাবে না। কেন এখন বাড়ি যাবে? কেন বাড়ি যাবে? যেতে হবে? তাহলে চলো, প্যান্ট পরো। এ বাবা কি রেখে নিলাম? হ্যাঁ তাহলে নিয়ে যাবো। তোমার যেটা ইচ্ছে নিয়ে যাও না। তোমার যা ভালো লাগে। নিয়ে যাবো। না পারো সব নিয়ে যাও তুমি, সব নিয়ে যাও, তোমার যা ভালো লাগে। হ্যাঁ এই যাবো। এসে এই খেতে বসে গেছে। স্বভাব গেল না তোমার, জানো তো? এসেই মিট কেস খোলার স্বভাব তো তোমার গেল না। আমার বাড়ি আমি যা ইচ্ছা খেতে পারি। তুমি তো কলা কান্দটা এতক্ষণ খেয়ে নিলা। ওটাই খুঁজছিলাম। দেখছি কেমন হয়েছে রান্না বান্না? খুব ভালো হয়েছে। আমরাই জিজ্ঞেস করি। আমি তো খাই কি ভালো হয়েছে, সব আজকে নাইটি সুন্দরী না? এটা কি সুন্দরী? এটা কি ফ্রক নাকি? হ্যাঁ চা পড়বে কিন্তু। এটা দামা সুন্দরী। তোমার এই টিক্কিটা আমার খুব ভালো লাগে, জানো? এখানে জল দিয়েছো আজকে? হ্যাঁ জল দেবে প্রত্যেক দিন, বড় হয়ে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে? দিতে হবে। দেবে না? আমার চা হয়েছে মা? ও মা চা হয়েছে? হয়ে গেছে ভালো হয়েছে। আমার রচা ভাই আর মায়ের জন্য দুধ চা রেডি ওখানে। পুরে চা দিছি দেখো, এক গিলাস। ও মা কি করছো? শরবত? হ্যাঁ নিজেরা দেখো কি একটু একটু, আর আমরা এক গ্লাস। এমনি রচা খেতে পারি না, ওই খাবে অতখানি খাবো না আমি। না ওই অত চা খাবো না। বৌদির একটু দিয়ে দাও। বৌদি খাবা? আরে খাও। মিশাই জানি। হ্যাঁ তুমি নিয়ে নাও। মিশাই নাও। আরে ভালো লাগবে না অত খাইলে তোমার। ওইটা তো হয়েছে, আরো নাও। আর না এই নটুনে না না, আমার দুধের স্বাদ চলে যাবে। না না খাবে না। দুধ পাতলা হয়ে যাবে না। দাও যতটা পারবো রেখে দিয়ে যাও। চলো লাগবে খাও।
আচ্ছা ঠিক আছে বলে যাও কি হয়েছে, বুনুর কি হয়েছে একটু বলে যাও। হ্যাঁ না থাকবই সব ওর জন্য হয়েছে, ও কি করছে বাচ্চা ছেলেটা? সব ওর জন্য। আমরা দেখতে গেছে, আমরা কোনোদিন দেখে নাই, আমি থালা রাখতে গেছি, আমরা দেখতে গেছি মা কোথায় গেছে। আমার কাছে ওপরে হাত ধুতে পারো না, নিচে দেওয়ার দরকার কি? আর গুড়িয়া কি ঘুমিয়ে পড়েছিল নাকি? না না, খেয়েছিল দুটো মিলে, আমি খেয়ে দিয়ে থালাটা রাখতে গেছি, এসে দেখি চিট করতাম উল্টায় গেছে। তুমি বুনুকে রেখে চলে এসেছিলে কেন? ও এই দুজনে একসঙ্গে ছিল, ও পড়ে গেছে বলে ও ঘাবড়ে গেছে, ও বাথরুমে গিয়ে দরজা ধাক্কা আরে আমি বাথরুমে ছিলাম, ও ডাকতে গেছে, ও মা বলে এর মধ্যে আমার দেখছে বলছে আমার বুনু পড়ে গেছে, ওর বাথরুমে দরজা ধাক্কা আমি দোকান থেকে এসে গা ধুতে ঢুকেছি, এরা নাকি খেলছিল ঘরের মধ্যে। এইবার তো গুড়িয়া কি চিল্লানো, পড়ে গিয়ে দাঁত ভেঙে গেছে বৌদি, হ্যাঁ, একটু ভেঙেছে ঠোঁটটা ফুলে দাঁত ভেঙে ঠোঁট দেখছি এখানে পুরো ফুলে গেছে। এবার বদ্দা বরফ দিচ্ছে নিচে বসে। হ্যাঁ এবার আবার ও দিতে দিচ্ছে না, এবার কি করছে ও নিজে নিজে চেপে চেপে দিচ্ছে। দেখেছো দৌড়াদৌড়ি করলে কি হয় দেখেছো? আমি সন্ধ্যা দিয়ে বলছি এই দুইটা বুঝাইছে, ওই গলু আর গুড়িয়ে সন্ধ্যা দিয়ে বুঝাইছে। আমি বলছি একটার কিছু হবে, আর হয়েছেও দেখছো, সন্ধ্যা দিয়ে দুই ভাই বোনে বুঝাইছে। আরে ওদের মেন ওই পাপোশটা না প্লাস্টিকের একটা পাপোশ, ওইটা দেয়। আমি আগেও বলেছি ওইটাকে বানানো মানে সরাতে, ওইটায় পা দিয়েছে খাট দিয়ে নামতে গিয়ে, ওটায় পা দিয়েছে স্লিপ করেছে পড়ে গেছে। একদিন তো এই আমাদের পাপোশটা অনেক ভালো। এটা সরে না, আর একদিন আর একটা আছে যেটা কাপড়ের, ওটাও সরবে না, কিন্তু ওটা প্লাস্টিক টাইপসের। ওই যেমন হয় না, আরে যে যেগুলো হয় না, আমি বলছি জুতোতে যেমন ঘাস দেয় না যে প্লাস্টিক গুলো, ওরকম টাইপের। তো একদিন ও দৌড়াচ্ছে পড়ে গেছে, গোলুকে একদিন দেখেছি পড়ে গেছে, তখন আমি বারণ করেছি যে পাপোশটা পাতিও না, বাচ্চারা পড়ে মাও যেতে বলেছে পারে। ফেলে দিতে। তা হচ্ছে সেইটা রেখেছে, এই একটা দুর্ঘটনা ঘটলো, এখন গিয়ে পাল্টানো হবে। ঘুমাও এবার ঘুমাও। আরে তেল তো গরমই হয়নি, তার মধ্যে ছেড়ে দিয়েছো। দেখ কি গো, এইভাবে আমার ডিম ভেজা খাও, তেলটা গরম হবে তারপর তো। না না ঘি খাই না, আমি ঘি খাওয়া নেই। আমি বলছি বলে ঘি খাই, এটা কোনো কথা? পাপা ঘুমিয়ে পড়েছে, তারপরে আমরা আসলাম খাওয়া দাওয়া করতে, এখন বাজে 12টা, নাহলে আসতেই পারতাম না। বছরের প্রথম আম 3টে নিয়ে এসেছিল, তার মধ্যে ভাই খেয়েছে একটা, মা খেয়েছে একটা, গরু একটু একটু খেয়েছে, আর এই একটা। ওরা বললো রিভিউ দিল ওরা মোটামুটি মিষ্টি, খুব মিষ্টি না। এখন 150 টাকা কিলো আম, এখন কেন খাবো তাও আবার ভালো না, কদিন পরে খাবো, তাই না? ভেরি মিষ্টি হবে, অ্যাভেলেবেল পাবো তখন খাবো। কি পাবে? অ্যাভেলেবেল অ্যাভেলেবেল, আচ্ছা আর অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ওই একই অ্যাভেলেবেল নেই। অ্যাভেলেবেল। দেখ দেখ ডিম কি ভাজে, দেখ কি করছে, তেল গরম হইতে পারে পড়ে যাচ্ছে। আরে পুড়বে না, আমি আছি তো। হ্যাঁ ওই দেখো পড়ে যাবে, উল্টাও। আরে পড়ে নি, আমি আছি তো। দেখ দেখ এই যে ভাঙবে সিঁড়ি কাজ, আমি এটা ভাঙবে, এটা ভাঙবে ডিম দেখো। ও ঠিক আছে, আমি আছি তো, পুড়েছে একটু। এটা বাবারে বাবা। আমি তো আসো আসো চলে আসো ট্রেনে। এখন বাজছে রাত 1:30, এই যে পাপা ঘুমিয়ে পড়েছে, আমরাও শুতে চলে এসেছি। বিশ্বাস করো আমাদের আমাকে টেনে তুললো। ভিডিও শেষ করতে আমার মানে ভিডিও শেষ করতে আমি ভুলেই গেছি যে ভিডিও শেষ করতে হবে। হট করে আমার মনে পড়েছে ভিডিও শেষ করা হয়নি তো এখনো। এটারই আর একটা কথা বলি, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে, ফেসবুকে ভিডিও আপডেট দেয়, হ্যাঁ ফেসবুকে ইউটিউবে দিয়েছি, ফেসবুকে তো 6টার সময় দিয়ে এখন তো ভিউজটা ফেসবুকে বাড়ে ও বলে মানে চার্জে বসিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। না, আমি তো বাথরুমে এসে শোব ও জাস্ট লাভ দিয়ে আমি ফোন দাও, আমি ঘুমিয়ে পড়েছিলাম, হট করে আমার কি মনে হলো, সেটা হচ্ছে গিয়ে 5টার দিকে হট করে লাফ দিয়ে উঠেছি, যে বলছি আমি ভিডিও আপলোড দিইনি ফেসবুকে, ফোনটা দাও ফোনটা দাও, ফোনটা দিয়ে তারপর বলছি আমার এরকম আতঙ্কে থাকি আমি, জানো এটা তো কম তোমরা জানো না। আগের কথা বলি, যখন প্রথম ভিডিও করতাম, হ্যাঁ তখন হেভি কষ্ট হতো, রাত জেগে করতাম, করতাম এডিট করতাম, তখন প্রচুর কষ্ট হতো। কী করতাম সেই মানে সারা রাত জেগে ওরকম করতাম, এবার এডিট করতাম, এবার কোনো সময় ঘুমিয়ে পড়তাম এইভাবে তখন করতাম, আরও সময় লাগতো বেশি। হ্যাঁ ঘুমিয়ে পড়তাম, ঘুমিয়ে কোনো সময় পড়েও গেছি, ঘুমিয়ে রয়েছি। হট আমি তখন 8টার সময় ভিডিও ছাড়তাম, বলো মানে সব কমপ্লিট করে 8টায় ভিডিও ছাড়তাম, এবার ঘুমিয়েও পড়ে গেছি। হট করে আমি লাফিয়ে উঠতাম, জানো না যে ঘুমিয়ে পড়েছি, উঠে আবার উঠে করতাম ভিডিও, বলো সেই ভিডিও, তারপর আবার সেই ঘুম চোখে আবার এরকমভাবে পড়ে যেতাম, জানো না এইভাবে পড়ে যেতাম, তবুও আমি ওই ভিডিও করে তারপর ছাড়তাম। ওই সময় 2-1 সময় আমি ঘুমিয়ে পড়ে যেতাম, কিন্তু কি মনে হতো তখন জানি না, হট করে লাফিয়ে উঠতাম, ঠিক টাইমে লাফিয়ে উঠে ওরকম করে দিয়ে শুয়ে পড়তাম। তো চলো অনেক কথাই হলো, ভিডিও শেষ করার আগে সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থাকো চ্যানেলটা
সাথে থেকে টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে, গুড নাইট।